৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ, অথচ নিজেকে গর্বের সহিত বলতে পারতেছি না এই দেশে জন্মগ্রহণ করে আমি আসলে অনেক ধন্য। এই দেশে নাই কোনো গণতন্ত্রের অধিকার। দেশটা যেহেতু গণতান্ত্রিক দেশ, সকল মানুষের কথা বলার অধিকার আছে। তো সেই দেশে যদি আপনি গণতন্ত্র নিয়ে কথাবার্তা বলতেন যান, আপনি হয়ে যাবেন রাজাকার, আপনি হয়ে যাবেন সরকার বিরোধী। যেহেতু এই দেশের সরকার দেশের জনগণ নির্ধারণ করে, সেই দেশে যদি আপনার নিজের চাহিদা মতো আপনি সরকারের নির্ধারণ করতে যান, সেক্ষেত্রে আপনি হয়ে যাবেন দেশদ্রোহী, দেশ বিরোধী। আপনাকে তখন পোহাতে হবে জেলখানা, রাজত। এই যে দেখেন এখন বর্তমানে কোটা বিরোধী আন্দোলনটা চলতেছে, এটা কিন্তু আসলে একটা যৌক্তিক। আপনি আপনার মেধা দিয়ে যোগ্যতা অর্জন করবেন, এখানে তো কোটার কোনো বিষয় না। আপনার দাদা বাপ ছিল হচ্ছে আগের আমলে, এখন তো আর উনি নাই। তো আগের কেন কোটা এখন পোহাতে হবে? আগের হিসাব করলে তো এখন চলবে না। এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়তেছে, এগুলা কি আসলে গণতন্ত্রের অধিকার? একজন সরকারের অন্ততপক্ষে এই জিনিসটা মাথায় নেওয়া দরকার ছিল যে আসলে তারা কি চায়। তাদের এই যৌক্তিক বিষয়গুলো আমরা একটা প্রেক্ষাপটভাবে আলোচনা করি, তখন এই বিষয়গুলো কি সমাধান করি। কিন্তু সেই দেশে আসলে কি বলবো, নাই কোনো আইনি ব্যবস্থা, নাই কোনো কিছু। এই যে আমরা প্রবাসীরা এত কষ্ট করে, এত পরিশ্রম করতেছি, এত টাকা পয়সা এত উপার্জন করে দেশের মধ্যে পাঠাইতেছি, কী লাভ? একজন পিয়ন লইয়া যায় হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলে। একজন গ্রামের একজন মেম্বার, গ্রামের একজন চেয়ারম্যান, তার কোনো টাকা পয়সা নাই, কোনো অভাব, অথচ তার আপনি যদি স্যালারিটা চিন্তা করেন, তার স্যালারিটা হচ্ছে এতটুকু। তাহলে এই যে দেশের জন্য যারা ভূমিকা রাখতেছে তাদের আমি দেখতেছি কোনো দাম নাই। এই যে আমরা প্রবাসীরা দেশের মধ্যে ছুটিতে গেলে আমাদের নাই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নাই কোনো আমাদের সহজ যে বিষয়টা আমরা দেখবো যে সহজ, সেই নাই কোনো ওরকম কিছু। এয়ারপোর্টে আমাদের ভোগান্তিতে পোহাতে হয়। তো সেই বিষয়গুলোতে নিয়ে যদি আপনি সরকারের কাছে দরখাস্ত করেন বা আপনি বিরোধী করেন, তাহলে আপনি হয়ে যাবেন রাজাকার। আপনাকে বলবে যে এরকম প্রবাসী আমার দরকার নাই, এইসব কথা শুনতে হবে। তাহলে কি আমার কি গণতন্ত্র নিয়ে আমার কোনো কথা থাকতে পারে না? আমার কি দেশের মধ্যে চাওয়া থাকতে পারে না? দেশের মধ্যে সকল চোর বাটফার যারা দেখবো দেশটাকে ক্ষতি করা ধান্দায় করতেছে, তাদের ঠাঁই সবচেয়ে বেশি। আমাদের মতো সাধারণ মানুষের নাই কোনো ঠাঁই। বাজার ব্যবস্থা থেকে শুরু করে যত রকমের যাই কিছু আছে, সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। সবজি বাগানে গেলে সকলের মাথায় হাত। এইগুলো তো আসলে দেখবে না, দেখবে উন্নয়ন। উন্নয়ন দেখে আমার কী লাভ? এই উন্নয়ন দিয়ে আমি কি করব? যদি আমার পেটের মধ্যে খাবার না থাকে, তাহলে আমি সেই উন্নয়ন দিয়ে কী করব? এই কথাগুলো বোঝানোর মতো আসলে কেউ নাই। একজন সাধারণ মানুষের মস্তিষ্ক যদি এতটুকু থাকে, তাহলে তার ওই কথাগুলো একটু বোঝার দরকার ছিল। এখন আমার নিজেকে কি বলবো, নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে এই দেশে জন্মগ্রহণ করে।